ভিভোর ফোন মানেই ক্যামেরা ভালো এবং ডিজাইন। আপনারা দেখবেন যে ভিভোর ফোনগুলো যে ডিজাইনটা হয় একদম দেখতে খুবই সুন্দর, মানে যেটাকে আমরা সাধারণত বলি যে সুন্দরী ফোন। মানে ভিতরে যাই থাকুক না কেন, উপরের দেখে যেন মনে হয় যে এই ফোনটা খুবই একটি ভালো ফোন। কিন্তু আমরা দেখেছি কালকে একটা নতুন ফোন লঞ্চ করানো হয়েছে, ভিভো T2 5G। এই ফোনটি কিনবেন বলে ভাবছেন তাহলে এই ভিডিওটা অবশ্যই একবার হলেও দেখুন, তাহলে আপনি জানতে পারবেন যে এই ফোনের মধ্যে কি কি ভালো দিক আছে। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। ফোনটি কেনার পর আপনারা বক্সের মধ্যে সব কিছু পেয়ে যাবেন, আমি আলাদা করে আর বলছি না। কোনো ফোনের মধ্যে আপনারা দেখবেন যে চার্জার থাকে না, তো অবশ্যই সেই ফোনগুলোর আনবক্সিংগুলো আপনারা ইউটিউবে দেখে নেবেন, তারপর আপনারা মোবাইল কিনবেন। ফোনটিতে 6.3 ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে। তার এখানে একটা বিশাল ভালো দিক হলো এখানে AMOLED ডিসপ্লে আছে। আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে এলসিডি ডিসপ্লে থেকে AMOLED ডিসপ্লের কোয়ালিটি অনেক বেটার হয় যে কোনো ক্ষেত্রে। এখানে 45 mAh ব্যাটারি দিয়েছে। এখনকার ফোনে 5000 mAh ব্যাটারি দেয়, কিন্তু এই ফোনে 5000 mAh ব্যাটারির বদলে এখানে দিয়েছে 45 mAh ব্যাটারি। এটা কেন দিয়েছে? এটার কারণ হলো এখানে ডিসপ্লে দিয়েছে AMOLED। এলসিডি ডিসপ্লের ক্ষেত্রে কালোর জায়গায় ফ্যাকসা কালো দেখা যায়, কিন্তু AMOLED ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু কালারের কোনো ইস্যু থাকে না, যার জন্য আমরা সবসময় AMOLED ডিসপ্লেকেই হাই লেভেলে রাখি। আপনি যখন কোনো একটি ফোন কিনবেন তখন দেখে নেবেন যে সেই দামে AMOLED ডিসপ্লেওয়ালা ফোন আছে কি না। যদি থাকে তাহলে সেই ফোনগুলো অবশ্যই একবার হলেও দেখে নেবেন। কিন্তু সেই ফোনে AMOLED ডিসপ্লে থাকলেই হবে না, তার সাথে দেখতে হবে প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর আছে স্ন্যাপড্রাগন 695, 6 ন্যানোমিটারের প্রসেসর, আর অন্তত স্কোর হচ্ছে 4 লাখের ওপর। এর আগেও এই প্রসেসর দিয়ে অনেক ফোন এসেছে, আমরা পারফরমেন্স দেখেছি যে এই প্রসেসরটা খুব একটা ভালো চলে। 20,000-এর উপরে যদি এই প্রসেসর দিয়ে যদি পাওয়া যায় তাহলে আমার মনে হয় না ঠিকঠাক 15,000-এর কাছাকাছি যদি এই প্রসেসর দিয়ে কোনো ফোন লঞ্চ করানো হয় তাহলে অবশ্যই এই ফোনটিকে কনসিডার করা উচিত। তার কারণ যে এই প্রসেসরটা মিড রেঞ্জের মধ্যেই ভালো। প্রসেসর যেই থাকুক না কেন আমাদের ভালো চলতে হবে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের ইচ্ছাগুলো পূরণ করতে হবে। অ্যান্ড্রয়েড 13 OS 13 ভার্সনের সাথে ভিভোর এটা নিজস্ব OS, যেটা একটা অনেকের পছন্দের এই ওএসটি। র্যাম 6GB থেকে স্টার্ট, 3GB 4GB কোনো ঝামেলা নেই, সোজা আমরা দেখতে পাবো 6GB র্যাম। আর একটি ভেরিয়েন্ট হলো 8GB র্যাম এক্সটার্নাল র্যাম, যেটা আপনার যদি 6GB র্যাম হয়ে থাকে তাহলে আরও আপনারা 6GB এক্সট্রা লাগিয়ে নিতে পারবেন, যেটা সেটিংয়ে গিয়েই করে নেওয়া যায়। UFS 2.0 মেমোরি পেয়ে যাবেন, আর এই র্যামটি খুবই ফাস্ট। তার কারণ আপনি যখন গেমিং করবেন তখন লোডিং হতে বেশিক্ষণ সময় লাগবে না, বা যে কোনো অ্যাপসের ক্ষেত্রে বেশিক্ষণ সময় নেবে না, তাড়াতাড়ি লোডিং হয়ে যাবে। এই ফোনটি একটি 5G ফোন, আর এই 5G ডিভাইসটিতে সব 5G ব্যান্ডই পেয়ে যাবেন। জিও চালান বা এয়ারটেল চালান, যে কোনো সিম চালান না কেন আপনারা অনায়াসে 5G চালাতে পারবেন। এবার আসি ক্যামেরা আছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, আর সামনে আছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর আপনারা তো জানেনই যে এখানে ভিভোর ক্যামেরা কতটা ভালো হয়। যারা জানে না তাদেরকে বলে দিই যে আপনার মনের মতো ছবি ক্লিক করতে পারে এই ফোন। সব কিছু মোড পেয়ে যাবেন, যেমন নাইট মোড, পোর্ট্রেট মোড, স্লো মোশন, আরও অনেক ধরনের মোডগুলো পেয়ে যাবেন। ক্যামেরা সম্বন্ধে আর বিশেষ কিছু বলছি না। এবার আসি পারফরমেন্স। আমরা যখন গেম খেলি তখন যদি ল্যাগ বা হ্যাং করে তাহলে কেমন লাগে? মিডিয়াম এবং লো সেটিংয়ে আপনারা স্মুথ ফিল করবেন। আর হ্যাঁ, ফ্রি ফায়ারের মতন গেম আরামসে চালানো সম্ভব। আর যা থাকে আর কি, ওয়াইফাই, ব্লুটুথ সমস্ত কিছুই পেয়ে যাবেন আপনারা এই ফোনটিতে। আর বিশেষ কিছু বললাম না। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো একটা
লাইক করে রাখবেন। তো আজকের মতন এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।